ফরিদগঞ্জ বিধানসভায় কী ডেভেলপ হয়েছে? এখন ডেভেলপ তো অনেক হয়েছে, ডেভেলপমেন্টের অনেক কাজ আছে, অনেকগুলো হয়েছে, যেটাকে আমি সবটা এখন আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। আমি দু চারটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এখানে একটা জিনিস হয়েছে কি, এখানে একটা হসপিটাল হয়েছে আমাদের, যেটা মাতৃমা এবং যেগুলো গর্ভবতী মায়েদের জন্য একটা বরদান রূপের মতো কাজ হচ্ছে। আগে এখানে এই ব্যবস্থাটা ছিল না, আগে জঙ্গিপুর কিংবা বহরমপুর যেতে হতো মানুষকে, কিন্তু সেটা এখন বাড়ির কাছে আমাদের শামশেরগঞ্জের মাটিতেই এটা আমাদের সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে, যেটা খুব ভালো পরিষেবা মানুষ পাচ্ছে এবং আগামী দিনে আরও পরিষেবা যেন ভালোভাবে তৈরি করা হয়, সেটার উপরে আমাদের একটা, আমি ব্যক্তিগতভাবে এটাকে আমার একটা লক্ষ্যের মধ্যে আছে। হ্যাঁ, সবই যত্ন আছে। সরকারি হাসপাতালে এত ভালো পরিষেবা পাওয়া হ্যাঁ, যায়? ভালো পাচ্ছি তো। আমি তো এখানে আসিনি, জঙ্গিপুর গেছিলাম তো এরকম সেবা ছিল না। খুব সেবাটা ভালোই আছে, দিদিমণিরাও ছোটাছুটি করছে, ডাক্তারও ছোটাছুটি করছে, সবাই ভালো আছে। এখন তো আমরা এলাম, দেখতে পাচ্ছি ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বেড টেডও পরিষ্কার? বেড তো পরিষ্কার আছে। বলছি দিদি, আপনি তো বাচ্চা নিয়ে যাচ্ছেন, কেমন পরিষেবা কেমন এখানকার? ভালো ভালো। সব সিস্টার নার্স এখনো আসছে, আর আসার মাত্রই এখনও ভালো মানে সিস্টেমটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ডেলিভারি মায়েরা সব পরিষেবা পাই আমাদের কাছ থেকে। আমাদের দিদি ভালো কাজ করেছে এখানে, যে আমাদের শামশেরগঞ্জে হসপিটালে করেছে, খুব অন্যান্য খুব ভালো কাজ করেছে। আমাদের এখানে দেখুন 5 টাকায় একটা ডিম ভাত খাওয়ানো হয় মানুষকে, একটা মা ক্যান্টিন চলে আমাদের, ঠিক আছে, সরকারের তরফ থেকে। এটা কিন্তু যারা এমন লোক আছে যারা একদম ভবঘুরে লোক, রাস্তায় ঘুরে বেড়াতো, একবেলা খেত একবেলা এরকম না হতো, তাদের জন্য একটা বরদান স্বরূপ হয়েছে। টাকা 5 টাকায় ডিম ভাত পাওয়া যাবে, এটা আশা করেন? না, এটা তো করা যায় না। একটা ডিমের দাম তো 7 টাকা 8 টাকা। বাইরে খেতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, হয়তো অনেকের পয়সার না থাকার কারণে ক্ষুধার্ত অনেকেও থেকে যায়, কিন্তু দিদির এই 5 টাকার ডিম ভাতের জন্য অনেক ক্ষুধার্ত মানুষ খেতে পাচ্ছে। 5 টাকা করে কি পায় এতে? ডিম, সবজি, ডাল, ভাত। সবাই বলছে কি আমাদের জন্য অনেক ভালো হলো, কাছে আমরা পাচ্ছি খাবার, প্লাস এত অল্প দামে। হ্যাঁ, তো সে বাইরে যে হোটেলে হয়তো খেলে 50-60 টাকা এরকমই লাগবে, কিন্তু ওরা 5 টাকাতে পেট ভরে খাবার পাচ্ছে। মানে যত খুশি খাও, কোনো এতে মেনটেন নাকি এতটাই নিবে সেটা না, যতটা ওদের প্রয়োজন খাবার ততটাই খাই। রাজ্য সরকারের বলে আমরা খেতে পাচ্ছি, গরিব মানুষ, হসপিটালের যত লোক আছে, বাচ্চা কাচ্চা হয় তারা খায়, গরিব মানুষ অনেকটা খায়, যারা 5টা ছেলেপিলা আছে, সংসারে খাটনাওয়ালা কম আছে, কাজের লোক খানাওয়ালা বেশি আছে, সেসব লোক দয়া করে রাজ্য সরকার খাওয়াচ্ছে। পার্ক আছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন একটা চকচকে পার্ক তৈরি হয়েছে আমাদের এখানে, খুব সুন্দর পার্ক হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ সব কিছুই ভালো হয়েছে, ভালো তৈরি হচ্ছে। ধুলিয়ান ফেরিঘাটটা আমাদের এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যেটা কি আগে কিছুই ছিল না, একটা জাস্ট ঘাটের মতো ছিল, সেখানে অনেক রকম অ্যাক্সিডেন্ট বা নানা রকমভাবে নানান কিছু আমরা দেখেছি, কিন্তু এটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং বিউটিফিকেশনের কাজগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ ভালো, খুব ভালো বলতে কি ভালো লাগছে? সব কিছুই ভালো লাগছে। কি দেখে আনন্দ বেশি হচ্ছে, মানে পাচ্ছেন কিসে আনন্দ? কি আছে পার্কটায়? অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ভালো লাগছে ঘুরতে। আর এরকম জায়গা আসলে দেখতে অনেকটা সুন্দর। এলাম আজকে প্রথম, এরকম জায়গা অন্য জায়গায় দেখি নেমে, যে আজকে এলাম দেখতে, দৃশ্যটা অনেক সুন্দর লাগছে।
আচ্ছা, মানে বাচ্চাদের খেলার সরঞ্জাম সব বিভিন্ন রয়েছে। হ্যাঁ, এখানে সব কিছু রয়েছে, বাচ্চার খেলাধুলার জায়গা, আর তারপর বড়োদের জায়গা, ঘোরার জায়গা সবই আছে এখানে। ভালো লাগছে। হ্যাঁ, ভালো। আচ্ছা, গঙ্গা ভাঙন একটা সমস্যা। সেই গঙ্গা ভাঙনে তৃণমূল সরকার কী কী কাজ করেছে? তৃণমূল সরকারই গঙ্গা ভবনে কাজ করেছে। কেন্দ্রীয় সরকারের যে সেচ দপ্তর আপনারা দেখেছেন, একবারে নিরাশাজনকভাবে কোনো রকম কোনো কাজ করেনি। যা কাজ হয়েছে তৃণমূল সরকারই করেছে। এটা একটা আমাদের শামশেরগঞ্জে খুব জ্বলন্ত আর খুব মানে আমাদের এক সমস্যা। এই সমস্যাতে তৃণমূল রাজ্য সরকার একটা কাজ করছে। রাজ্য সরকারের তো একটা লিমিট আছে, যেহেতু গঙ্গা এটা সেচ দপ্তরের উপর সে কেন্দ্রীয় সেচ দপ্তর আজ পর্যন্ত কোনো কাজ করেনি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া আমাদের এখানে অনেকগুলো টাকা গঙ্গাকে বেঁধে দেওয়ার জন্য, তারপরে যেগুলো বাড়িঘর পড়ে গেছে, যারা উদ্বাস্তু হয়েছে তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করে তাদেরকে বসবাসের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের এখানে যা উন্নয়ন হয়েছে, আমরুল এমএলএ থাকতে আর মমতাদি থাকতে অনেক উন্নয়ন হয়েছে। তার মধ্যে আরও নদী গঙ্গা ভাঙনের অনেক কাজ বাকি আছে। তাই আমরা চাই পুরো গঙ্গা ভাঙনের আমাদের কাজটা হোক। লোকজন বসার জন্য সুবিধা, বসার অসুবিধা ছিল আগে, এখন সুবিধা হচ্ছে। লোকজন এসে আরাম পাচ্ছে এখানে, রেস্ট করে এসে। হ্যাঁ, মানে গঙ্গাকে জল টল দেখে তো হাওয়া খায়। হাওয়া খায়। হ্যাঁ, বসার জায়গাটা ভালো। হসপিটালে পরিষেবা পাওয়া যায় না, এটা কি বলবেন? বিরোধীদের কাজই হচ্ছে বিরোধ করা। ওরা শুধু এই জিনিসগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে। কিন্তু আপনি যখন দেখবেন, আপনি হসপিটালে গিয়ে দেখবেন সাধারণ মানুষ কীভাবে পরিষেবা পাচ্ছে। আগে, আজ থেকে 10 বছর আগে এখানে দুটো ডাক্তার থাকতো না। এখন 18 জন 20 জন ডক্টর আছে, পুরো হাউসিং স্টাফ আছে, পুরো আপনার যেগুলো দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো থেকে শুরু করে যত রকম ইকুইপমেন্ট সব ভরা আছে। আগে সামান্যতম একটা কোনো রোগীকে হঠাৎ করে কোনো অসুবিধায় পড়লে জমিপুর যেতে হতো, কিন্তু আজ আর সেই জমিপুর যেতে হয় না। আজ সব কিছু পরিষেবা এখানেই মিলছে। সমস্ত মানুষ তাদের ক্ষোভ যে নির্বাচন কমিশন তাদের নাম তুলবে, তারা কোথায় যাবে, এই বিষয়টা কি একটা প্রভাব ফেলবে ভোটে? দেখুন, এটা একটা জ্বলন্ত উদাহরণ। আজকে আমরা ওই জিনিসটাকে দেখতে পাচ্ছি। এই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যেভাবে বৈধ ভোটারদেরকে একদম সুপরিকল্পিতভাবে বাদ দিয়েছে এবং দেওয়ার চেষ্টা করেছে, এটা হচ্ছে আজ থেকে আমাদের মূল লক্ষ্য এবং মূল লড়াই। আমরা একটাও, বা আমি বা আমার দল একটাও বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না। সেটার জন্য যা করতে হয় আমরা করব। সে লড়াইটা পথ থেকে শুরু করে একদম কোর্ট পর্যন্ত বিগত দিনেও হয়েছে, আমাদের সরকার করেছে, এবং আমি ব্যক্তিগতভাবে শামশেরগঞ্জবাসীর জন্য এটা চালিয়ে যাব। এটা একটা অঙ্গীকারের মধ্যে আমি একটা বৈধ ভোটারের নাম তুলব এবং তোলার চেষ্টা করব আমাদের তরফ থেকে।
একটা বিষয়, যারা গরিব মানুষ, যারা এখন চিন্তায় ভোগ করছেন যে ভোটার তালিকায় নাম বাদ দিলে তাদের ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, অথচ তারা অনেক দিন থেকে ভোট দিচ্ছেন, বংশ পরম্পরায় ভোট দিচ্ছেন। বিষয়টা নির্বাচন কমিশন কি মনে হচ্ছে না যে বিজেপি সরকারকে আনতে চাইছে এই সমস্ত ভোটারকে বাদ দিয়ে ভুয়ো ভোটারকে ঢুকিয়ে? একদমই, এটা তো প্রমাণ হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে কি তারা অনেকগুলো বৈধ ভোটারের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বৈধ ভোটারের নামটা বাদ দিয়ে ফর্ম 6 কীভাবে তুলে ধরছে, যেগুলো অন্য রাজ্য থেকে নাম নিয়ে এসে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এটা একটা পরিকল্পনা, ওদের একটা বড় ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মধ্যে একটা এমন একটা আবহাওয়া বাতাবরণ তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনভাবে একটা বাজে একটা মন্তব্য করছে, যেটা কি আমরা শুধু এখন নাম ডিলিট করেছি তাতেই এরকম অবস্থা। আমরা যখন এই নাম ডিলিটের পরে আমাদের যখন সরকার তৈরি হবে, আমাদের বিজেপি রাজ্য সরকার ওরা যখন তৈরি করবে বলছে, তারপরে এই যে নাম ডিলিট হয়েছে তাদেরকে আমরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব বা আমরা এই রাজ্যের বাইরে করব। এটা আপনাদেরকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আশ্বস্ত করছি, শামশেরগঞ্জ তথা পশ্চিমবঙ্গের সমস্ত লোককে, মা মাটি মানুষের সরকার যদি থাকবে, তো এই যে এই চক্রান্ত ওদের সমস্ত নির্মূল হয়ে যাবে। ওরা 1 ইঞ্চি কোনো কিছু করতে পারবে না। বিষয় হচ্ছে আপনার শামশেরগঞ্জ একসময় একটা গন্ডগোল হয়েছিল, মানুষের মধ্যে আতঙ্ক আছে, তারা শুধু বলে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী যেন থাকুক, পুলিশের সঙ্গে ভরসা নাই। তো শামশেরগঞ্জে সেই ঘটনার পর এখনো তো কোনো ঝামেলা হয়নি, তাহলে এই বিষয়টা নিয়ে কী বলবেন? মানুষ তারা সম্প্রীতির মধ্যেই থাকতে চেয়েছে এবং থাকতে চাইছে, আপনার ভূমিকা কী হবে? দেখুন, আমরা শামশেরগঞ্জে এই ইনসিডেন্টটা গত বছরে দেখেছি। আর আমার যে জীবনকাল এবং আমার বাবা ঠাকুরদাদের মুখে শুনেছি, আমাদের শামশেরগঞ্জে এই রকম ঘটনা কখনো ঘটেনি। একটা ঘটনা ঘটে গেছে, একটা মানুষের মনে দাগ কেটে গেছে, কিন্তু এই ঘটনা থেকে সবাই শিক্ষা নিয়েছে। আমাদের সম্প্রীতির মাটি, সংস্কৃতির মাটি আমাদের শামশেরগঞ্জ। কিন্তু আগামীতে সব লোক আমাদের একটা দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে এসেছে যে না, এরকম ধরনের চক্রান্ত, এই চক্রান্তটাও কিন্তু বৈঠাগততে দ্বারা তৈরি করা হয়েছিল। এই চক্রান্ততে যেন আমরা আর পা দেব না এবং আমরা এই জিনিসটাকে একবারে সর্বধর্মের সর্বসম্প্রদায়ের লোক কঠোরভাবে প্রতিবাদ করব। এটার জন্য আমরা সবাই একদম একটা লিপিবদ্ধভাবে সামাজিকভাবে আমরা এটা এগিয়ে এসেছি। শামশেরগঞ্জের সমস্ত লোক এগিয়ে এসছে এবং আজ কিন্তু ওই জিনিসটা আর নেই। আপনারা দেখবেন মানুষের মন থেকে এগুলো মুছে গেছে, এই জিনিসটা আর নেই। বিরোধীরা কিন্তু এটা একটা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বিজেপি এই জিনিসটাকে বারবার তুলে ধরছে, কিন্তু সাধারণ মানুষের মন থেকে এই জিনিসের আর কিছু বাতাবরণ নেই, সব কেটে গেছে মানুষের মধ্যে। শামশেরগঞ্জ নিয়ে কী আপনার পরিকল্পনা রয়েছে যেটা করবেন? দেখুন, আমি বিধায়ক হব, বিধায়ক যদি হয় তো পরিকল্পনার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু 2-3টা পরিকল্পনা আছে। আর এখন যেটা কারেন্ট আছে, আমি আপনাকে বললাম বৈধ ভোটারের জন্য আমাদের লড়াই করা, আমরা লড়াই চালিয়ে যাব। আমার সর্বশক্তি দিয়ে আমরা বৈধ ভোটারের নামটা তুলব, আমরা ছাড়বো না কোথাও কিছুভাবে। এই যে বিজেপি সরকারের দ্বারা যে চক্রান্ত করা হয়েছে, এই চক্রান্তটাকে আমরা ভাঙবই। আমাদের সঙ্গে আমরা শুধু আপনাদের মাধ্যমে একটা আবেদন করব শামশেরগঞ্জবাসীকে, আপনারা ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করবেন এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এবং আমাদের সরকার পুরো আপনাদের সঙ্গে আছে, কোথাও কোনো সমস্যা হবে না।
আর আমাদের যেগুলো লক্ষ্যের মধ্যে আছে অনেকগুলো সব কিছু ডেভেলপমেন্ট হয়েছে, হাসপাতাল থেকে স্কুল কলেজ সব কিছু হয়েছে। আমাদের এখানে একটা মহিলা কলেজের খুব একটা প্রয়োজন আছে। আমার একটা লক্ষ্যের মধ্যে এই জিনিসটা থাকবে কি আমি জানো একটা মহিলা কলেজ আমরা সরকারের কাছ থেকে নিয়ে এসে আমরা শামশেরগঞ্জবাসীকে উপহার দিতে পারি। একটা বিষয় হচ্ছে রাস্তাঘাট, ড্রেন, লাইট কীরকম শামশেরগঞ্জ? খুব ভালো হয়েছে। একটা সময় 1 থেকে 15 বছর আগে অন্ধকার ছিল আমাদের এখানে, এখন দেখুন সব কিছু চকচক হচ্ছে। রাস্তাঘাট থেকে ড্রেন থেকে নিয়ে লাইট, বিদ্যুৎ ব্যবস্থা সব কিছু ভালো অবস্থায় হয়েছে। যানজট কি একটা সমস্যা শামশেরগঞ্জে? দেখুন যানজট তো একটু থাকবেই, কোথাও না কোথাও আমাদের রুরাল টাউন এরিয়া আছে, এখানে একটা কোথাও সামান্য কিছু একটা জায়গায় থেকে থাকতে পারে, কিন্তু সেরকম এখন কোনো রকম সমস্যা নেই। একটা বিড়ি ব্যবসা এখানে রয়েছে, প্রচুর মানুষ বিড়ি শ্রমিক রয়েছে, তাদের জন্য কি কেন্দ্র সরকার কিছু করেছে? আপনার কিছু লক্ষ্য আছে? একদমই না। একটা কেন্দ্রীয় সরকারের দ্বারা যখন কংগ্রেস সরকার ছিল তখন একটা বিড়ি শ্রমিকদের জন্য একটা হসপিটাল বানানো হয়েছিল, বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল বানানো হয়েছিল। এই বিজেপি সরকার আসার পরে সমস্ত ফান্ড বন্ধ করে দিয়ে আজকে জর্জরিত অবস্থা, ওখানে ওই হসপিটালটা পুরো বন্ধ হয়ে গেছে। নানান রকমভাবে আন্দোলন করা হয়েছে, আমাদের তরফ থেকেও নানা রকমভাবে আন্দোলন করা হয়েছে, কিন্তু সেটা আজ পর্যন্ত খোলেনি এবং খোলার জন্য কোনো রকম কোনো ভূমিকা পালন করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আপনি তো একজন বিড়ি ব্যবসায়ী, মনে হয় যে বিড়ি শ্রমিকরা সঠিক মজুরি পান? হ্যাঁ, একদম বিড়ি শ্রমিকরা সঠিক মজুরি পান। যেখানে কোথাও গ্রামগঞ্জের দিকে কেউ যদি কিছু করে থাকে সেটা আমি জানি না, কিন্তু মোটামুটি সবাই বিড়ি শ্রমিকরা এখানে ঠিকঠাকভাবেই শ্রম পান এবং এটাতে কোনো ইয়ে নেই। মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন শামশেরগঞ্জে? আমি এখন কাউকে প্রতিদিন ভাবছি না। না, বিজেপি, কংগ্রেসের যে দাঁড়িয়েছে একজন বিড়ি দাঁড়িয়ে। আমি তো বলছি আমি কাউকে প্রতিদিনই ভাবছি না। আমরা যে কাজগুলো আমাদের সরকারের দ্বারা তৈরি করা হয়েছে, মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছেছে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিবে। এবং এখন দেখুন উন্নয়নের কোনো কথাই নেই, চক্রান্ত যেটা হচ্ছে ওই চক্রান্তটা মানুষ ঠিক 23শে এপ্রিল ভোট বাক্সে জবাব দেবে। যেটা বিষয়ে আপনি 100% আশাবাদী? একদম 200%।